বন্ধুরা রে আমার ধীরে ধীরে আসবো, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান আলাইহিস সালাম নদীতে মাছ মারতে যায়, যে ছিল বাদশাহ আজকে তারে নিয়ে বলাইছে নদীর কিনারায় মাছ মারার জন্য বানাইছে কে? জোরে কন্যা কে? আর একটু জোরে কন্যা কে? এইবার সুলাইমান আলাইহিস সালাম মাছ মারে রে, একদিন যাই, দুই দিন যাই, তিন দিন যাই, সপ্তাহ যাই, মাস যায়, বছর যখন পার হয়ে যায়, জেলের কাছেও মজা লাগে। আগে যত কষ্ট করতাম এখন আগের মতো আর কষ্ট করতে হয় না। এই ছেলেটারের সাথে নিয়ে যেই কাজে হাত দেই ওই কাজের ভিতর বরকত পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাজ দরবারের ভিতর মন্ত্রীরা এইবার পরিষদ থেকে বের হইয়া নদীর কিনারা দিয়ে হাইটা যায়, একজন আরেকজনের কাছে কান্দে আর কয়, আমাদের বাদশাহ আগের মতো নাই, আমাদের বাদশাহ আগের মতো তো রাজ্য পরিচালনা করে না, আগের মতো তো আমাদের দেশ চালাইতে পারে না। আগে আমাদের বাদশাহ কত সুন্দর করে দেশ চালাইতো, এখন বাদশাহ আগের মতো চালাই না। এই কথা সুলাইমান আলাইহিস সালাম শুনতেছে। আল্লাহু আকবার কোন। আরে এক মন্ত্রী আর এক মন্ত্রীর কাছে কয়, বাদশাহ আগে কত সুন্দর করে দেশ চালাইছে, এখন তো আগের মতো চলে না। এখন শুধু একদিকে বেজাল নয়, এদিকে গম কিনতে গেলে গমের দাম বেশি, ওদিকে তরকারি কিনতে গেলে তরকারির দাম বেশি, খেজুর কিনতে গেলে খেজুরের দাম বেশি। এইবার বাজারে আগুন লেগে গেছে, আমাদের বাদশাহ আগের মতো নাই, আগের মতো আর নিয়ন্ত্রণ করতে পারে না। এইবার সুলাইমান আলাইহিস সালাম শোনে রে বন্ধু, কথা বলতে পারে না যে ওটা নকল, আমি আসল, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আজকের ওয়াজটা ভালো করে শুনে নাও। সুলাইমান আলাইহিস সালাম মাছ মাইরা এইবার যখন বিক্রি করতে যায়, জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, মনের কয়েকটা কথা তোমারে জানাইতে চাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো কি এমন কথা বলতে চান? এবারে স্বামী ডাক দিয়া কয়, বিবি রে আমাদের বাড়িতে যেই ছেলেটা আমাদের সাথে কাজ করে, যেই ছেলেটা আমাকে সময় দেয়, মাছ মারে, ও বিবি এই ছেলেটা কেমন? বলে আপনি বলেন ছেলেটা কেমন? স্বামী কয়, বিবি রে ও বিবি এই ছেলেটারে নিয়ে আমি যেই দিন থেকে মাছ মারতে যাই, খবর জানোনি, আগে সারাদিন পরিশ্রম কইরা যেই মাছ পাইতাম, এই ছেলেটারে নেওয়ার পরে 1 থেকে 2 ঘন্টার ভিতরে আমি সেই মাছ পাই। আল্লাহু আকবার কোন। বিবি ডাকে দিয়া কই, স্বামী গো এই ছেলেটা যেই দিন আমাদের বাড়িতে আইছে, ওই দিন থেকে আমি বাড়ির ভিতরে যেই কাজের ভিতরে হাত দেই, ওই কাজের ভিতরে বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার জেলে কই, বিবি রে ও বিবি আমরা হইলাম জেলে, এই জেলের মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দেব এমন কোন জায়গা, ভালো জায়গা পাই না। ও বিবি আমার বাড়িতে যেই ছেলেটা কাজ করে রে বিবি, এই ছেলেটার সাথে আমার মেয়ের বিয়ে দিলে কেমন হয়? বিবি কয়, আলহামদুলিল্লাহ ভালোই হয়। আল্লাহু আকবার কোন। বিবি কয়, স্বামী গো স্বামী এই ছেলেটার সাথে যদি আমার মেয়েটা বিয়া হয়, আমার মন বলে আমার মেয়েটা সুখী হইব, বলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কইরা ফেলাও। আল্লাহু আকবার কোন। এইবারে ছেলে নদীর কিনারায় যাইয়া সুলাইমান আলাইহিস সালামের ডাক দিয়া কয়, বাবা রে ও বাবা আমার বাড়ি ছাইরা তো তুমি কোথাও যাও না, ও বাবা আমার বাড়িতেই তুমি দীর্ঘদিন সময় দিতেছো, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। বলে কি কথা? এইবারে ছেলে কয়, বাবা রে ও বাবা আমার বাড়ির সদস্য কয়জন? আমার বাড়ির
সদস্য কয়জন? সুলাইমান আলাইহিস সালাম বলছে কে সদস্য কয়জন আপনি জানেন না? আপনাদের বাড়ির সদস্য মাত্র 3 জন। কয়জন? কয়জন? এই যুবক ভাইরা কষ্ট হইতেছে মনে হয়, সারি দেব আওয়াজ দাও, কয়জন? 3 জন। জেলে ডাক দিয়া কয় কে কে? সুলাইমান আলাইহিস সালাম কয় 3 জনের মধ্যে একজন হইলেন আপনি, আর একজন আপনার স্ত্রী, আর একজন আমি। তাহলে কয়জন হলো? এইবারে জেলে ডাক দিয়া কয় বাবা আরে ও বাবা, সদস্য তোমার হয় নাই, ভুল হয়েছে। বলে কেমনে? বলে আমার বাড়ির সদস্য হইল 4 জন। কয়জন? 4 জন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আপনার বাড়ির সদস্য দেখি 3 জন, আর আপনি বলেন 4 জন কেমনে? বলে বাবারে জানোনি আমার একটা মেয়ে আছে রে বাবা, ও বাবা ওই মেয়েটারে দিয়ে আমার বাড়ির সদস্য হইল 4 জন। ও বাবা আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটারে তুমি বুঝি দেখো নাই? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আমি একদিন নয় 2 দিন নয় 1 মাস নয় 2 মাস নয় বছর পার হয়ে যায় এই বাড়িতে সময় দিলাম, অথচ এই বাড়ির মধ্যে মেয়ে আছে আমি জানলাম না। সুলাইমান আলাইহিস সালাম কয় আমি তো কোনোদিন জানি নাই, দেখি নাই। জেলে ডাক দিয়া কয় বাবা রে আমার মেয়েটা জীবনে কোনো মানুষের কোনো পরপুরুষের সামনে যাই নাই। ও বাবা আমার মেয়েটা বেদা সলিহা, আমার মেয়েটা কোনোদিন আমানতের খিয়ানত করে নাই। বাবা গো আমার এই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো নি? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় জীবনে যা আছে আর দেখার টাইম নাই, এই মুহূর্তে যদি রাজি না হই, এইখানে তো একটা বিয়ের প্রস্তাব পাইছি, অন্য জায়গায় তো তাও পাওয়া যাবে না, অতএব রাজি হয়ে যায়। আল্লাহু আকবার কোন? আরে সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়, জেলের মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে যায়। এইবার জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় বিবি রে, বাবা এখনো লোক আসতেইছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি মনে করছি ঠান্ডার ভিতর দেখেন পর্দা কিভাবে ধরে রাখা লাগে। হ্যাঁ আজকে 2টা বেতন চালাই, ঘুম ধরতেছে না। এই ঠান্ডার ভিতরে এইভাবে কষ্ট করে বসে রয়েছেন, আবার এই বাইরে আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে ও মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। ও সরকজরির প্রেমিকেরা দিশাহারা শীতের বই তারা করে না প্রেম তো। এই যে যারা আসলো এখন যারা আইছে এরা শীতের বই করে না, কতক্ষণ ঠিক কিনা? পাগলের মতো ছুটতে আইছে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই বলো আমিন। বন্ধুরা রে আমার
আমার এইবার বিবি ডাক দিয়া কই স্বামী গো আমরা হইলাম ছেলে মানুষ আমার মেয়েটারে যদি এই ছেলে বিয়ে করতে চায় আমিও রাজি আছি আল্লাহু আকবার এইবার মেয়েটার মা মেয়ের কাছে যায় কয় মা রে ও মা তোমার বাবা এমন একটা ছেলে চয়েস করছে যেই ছেলে আমাদের বাড়িতেই থাকে ও মা এই ছেলেটা তোমার বাবার সাথে নদীতে মাছ মারে এই ছেলের সাথে তোমার বাবা আমিও বিয়ে দিতে চাই আল্লাহু আকবার কোন মেয়ে ডাক দিয়া কয় মা ও মা আমি তো আগে বিয়াতে রাজি হইলাম আমি বাদশার সয়জি করলাম সেটা আমার বাবার পছন্দ আজকে যেহেতু আমার বাবা একটা বিয়ার প্রস্তাব দিয়েছে তুমিও রাজি আমার বাবাও রাজি এইখানে আমিও রাজি আল্লাহু আকবার এই যে এরকম মেয়ে দরকার কতক্ষণ ঠিক কিনা আর আমাদের ভিতরে কিছু মেয়ে আছে বিয়ের কথা বললে লাভ দিয়ে ওঠে সান্নত করে ওঠে 3 দিন পরে দেখে ওটা হারা গেছে আছে না নাই কতক্ষণ নাকি আছে না নাই ওই দেখেন আসতেইছে কি মৌমাছির মতো মৌমাছির মতো আসছে আল্লাহু আকবার আজকে যাইবেন তো কালকে আমার গায়ে বান্ধা মাহফিল এই শেষ আর একটা মাহফিল আপনাদের এলাকায় আছে এই সিরাজগঞ্জের ভিতরে বিদায় এই রোজার আগ পর্যন্ত সব বাইরে ইনশাআল্লাহ যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন এবার মেয়েও রাজি বাবাও রাজি মাও রাজি ছেলেও রাজি আর কোন ভেজাল আছে ভেজাল আছে এইবার শুধু ডাকতে হবে কাজী কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে বিয়ের দিন তারিখই ঠিক করা হয় আল্লাহু আকবার কোন লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দেব কারণ এখানে যদি আমি ঠেকাই ওয়াসারি আর এই যারা আইছে ওরা বুঝে সম্ভবই না শেষ করাই লাগবে এজন্য মূল পয়েন্টগুলো আমি বলে দিয়ে চাচ্ছি ভালো করে শুনে নেন সুলাইমান আলাইহিস সালামকে সাথে নিয়ে মাছ মারতে যায় বলে বাবা গো আজকে তোমার সরা পড়ায়া দেব ও বাবা চলো যাই আজকে মাছ কিনতে মাছ তাড়াতাড়ি মারতে হবে আর দেরি করা যাইব না চলো যাই সুলাইমান আলাইহিস সালাম রে নিয়ে যখন মাছ মারতে যাই রে ভাই আরে নদীর ভিতরে মাছ মারে ওই নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে আল্লাহু আকবার কোন ওমর সিংহাসনে বইছে দুষ্ট জিন মনে আছে হ্যাঁ আর এদিকে সুলাইমান আলাইহিস সালাম নদীর ভিতরে মাছ মারে একটা ভালো জিন নদীর উপর দিয়ে উড়াল দিছে উড়াল কে কি হলো না ওটা কে ওটা কে হ্যাঁ ভালো জিন দেখা মাত্র চিনে পালাইছে কে এটা তো আর কেউ না এটা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহু আকবার কোন ওই আমি যখন দূর দূরান্তে মাহফিলে যাই আমাদের সিরাজগঞ্জের কোনো লোক থাকলেই চাপাইতে গেছি মানে আমি চিনি না ওনার নদী ভেঙে গেছে নাকি এক একজন এক এক জায়গার থেকে যখন শুনে যে সাজাদপুরে মানে পোস্টারে দেখে যে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন মানে পাগলের মতো দেখা করার লেগে অপেক্ষায় থাকে তো ওর বাড়ি কিন্তু সিরাজগঞ্জ জেলায় আর ওখানে ও মাহফিলে প্রচার করে আমার বাড়ির হাতে আমার ঘরের হাতে আছে না নাই এটাই নিয়ম বন্ধুরা রে আমার ভালো জিনুরাল দিয়ে দেখে কে সুলাইমান আলাইহিস সালাম এখানে মাছ মারে তাইলে সিংহাসনে কে বইছে জানার দরকার আছে না নাই আরেকটু জোরে কর না আছে না নাই এইবার ভালো জিনুরাল দিয়া রে ভাই সিংহাসনের সামনে দাঁড়াইয়া দেখে কে রে ও তো চিনে পালাইব এটা কে জাত ভাই বোঝেন নাই এইবার চিনে পালাইছে এইবার ভালো জিন কইতেছে কে রে তুই হেনে গা দুষ্ট জিন কইতেছে তুই হেনে গা আমি তো হেনে এই কারণেই বাদশা নদীর ভিতর মাছ মারে আর তুই এখানে বইসা রাজত্ব চালাস ধর দুষ্ট জিন কইতেছে তুই পেছাল টেছাল পারিস না তোর ভাগ দিমুনি কিছু দিমুনি কহে ধর তোর কিছু লাগবে না তুই কিন্তু না
আসল সুলাইমান নদীর ভিতর মাছ মারে, তুই নকল সুলাইমান সাইজে তুই সিংহাসনে বসে থাকবে আর আমি মানবো? দূরছোস একটা ঘুষি দিয়ে নাক ফাটালাম। এইবার যখন দাওয়া ধরছে, দুষ্ট জিন দৌড় মারছে রে ভাই। যখন দুষ্ট জিন দৌড় দেয় সিংহাসনের ভিতর দিয়ে, সবাই তাকায় দেখে কিরে বাদশাহ দৌড় দেয় কে? বাদশাহ দৌড় দেয় কে? কারণ আছে না নাই? জোরে কম। সিংহাসনে বসাইছে আল্লাহ, আবার নামাইকে। আরে যখন দৌড় মারছে, দুষ্ট জিনের সামনে দৌড়ায়া যায়, ভালো জিনকে তারায়া ধরে রে ভাই। দৌড়াইতে দৌড়াইতে নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে বন্ধু, দুষ্ট দিন নদীর মাঝখানে যাইয়া যখন একটু থামছে, ভালো জিন পিছন দিকে থাপা দিয়ে ধইরা ফেলাইছে, তাড়াতাড়ি আংটি দে। মনে আছে? আরে আংটি দে, আংটি যদি না নেওয়া হয় তাইলে তো তোর কাছ থেকে এই রাজত্ব ছিনে নেওয়া যাইব না, কারণ এই আংটির মাধ্যমে জিনদের রাজত্ব পরিচালনা করা হয়। তাড়াতাড়ি আংটি দে। কয় না আংটি দিব না। কয় না তোর দেওয়াই লাগবো, আজকে তোর পিছনে লাগছি, আংটি যেমনে পারি তোর কাছ থেকে আজকে তেমনি ছিনে নেব। আরে দুষ্ট জিন আংটি খুইলা কয় আমি যদি রাজত্ব পরিচালনা না করতে পারি, সুলাইমানকেও দিয়া রাজত্ব পরিচালনা করতে দেব না। বলে এটা দেখা যাবে, আংটি দে। বলে না না, আমিও আংটি পাবো না আর সুলাইমানকেও দেব না। এই আংটি আমি দিলাম ফালাইয়া নদীর ভিতরে। নদীর মাঝখানে যখন আংটি দেয় ফালাইয়া, এইবার আংটি পড়তে 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 তলদেশে যখন যাইতে লাগে, বড় একটা মাছ ছিল রে ভাই। এই মাছটার সামনে যখন আংটি আইছে, মনে করছে না জানি একটা আদার পাওয়া গেছে। এই মাছটা আংটি পায়া খাইছে রে আমার সর কইজুরি বাসিরা। এইবার মাছটা যখন আংটি খাইয়া হাইটে মানে মাছ চলাচল করে, মাছ যখন নদীর ভিতর দিয়ে সাঁতার দেয় রে ভাই, ওই মাছটা দিয়ে দিকে যায়। নদীর ভিতর যত মাছ ছিল সব মানুষ, সব মাছের পিছে পিছে যায়। আল্লাহু আকবার কর। আরে আংটি রইছে মাছের পেটে, মাছ যেই দিকে যায় আর পিছনে সব মাছগুলো অনুসরণ করে। ওই মাছটা যেইখানে থামে সব মাছ থাইমা যায়, ওই মাছটা যেইখানে যায় আর পিছনে পিছনে সব মাছ অনুসরণ করে। আল্লাহু আকবার কয়। মাছ বোঝে না কারণ কি, এই নীলা খেলা খেলাই কে? আর একটু জোরে কর না কে? মাছ যখন আংটিটা খাইছে, আংটি খায়া মাছটা পাগল পারারে ভাই। মাছ চিন্তা করে জীবনে কোনোদিন এত মাছ আমার পিছনে লাগে নাই, আজকে পুরো নদীর মাছ আমার পিছনে ধাওয়াও করে। কারণ কি, আমি যেই দিকে যাই ওরাও সেই দিকে যায়। মাছটা এরকম আবল তাবল হয়ে গেছে পাক পারতে পারতে। এইবার সুলাইমান আলাইহিস সালাম এইবার হবু শ্বশুরে নিয়ে মাছ মারতেছে, মনে আছে? এইবার যেই জাল ফালাইছে রে ভাই, ওই জালের মধ্যে বড় মাছটা বন্দী হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সুলাইমান আলাইহিস সালাম যখন জাল তোলে, নদীর ভিতরে এত বড় মাছ রে ভাই, অন্য নদীর কোনোদিন এত বড় মাছ ওঠে নাই। আজকে এত বড় একটা মাছ উইটা গেছে রে বন্ধু। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আজকের মাছটা তাড়াতাড়ি বিক্রি করতে হইব। জেলে ডাক দিয়া কয় বাবা রে, জীবনে তার কম মাছ বিক্রি করি নাই। ও বাবা, আজকের মাছ বিক্রি করা যাবে না, কারণ আজকে তোমার বিবাহ, আজকে তোমার বাসর ঘর হইব। আজকে এই মাছটা আমার মেয়েরে দিব, আমার মেয়ে নিজের হাতে রান্না কইরা তোমারে আত্মা বইরা খাওয়াইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাও যাও যাও, দেরি কইরো না, এই মাছটা আজকে বাড়িতে নিতে হইব, আজকের মাছ বিক্রি হবে না। এইবার মাছ নিয়ে বাড়িতে যাইয়া জেলে ডাক দিয়া কই বিবি রে, ও বিবি, আজকের মাছ তোমার কাটতে হবে না, আজকের মাছটা আমার মেয়েরে দিয়ে কাটাইবা, আমার মেয়েরে দিয়ে রান্না করাইবা, আমার মেয়ের হাত দিয়া আজকে আমার জামাইরে আত্মা বইরা খাওয়াইবা। আল্লাহু আকবার। আর
আরে বিয়া দিছে পারাইয়া মেয়ে যখন মাছ কাটতে যাই রে বন্ধু মা প্রতিদিন কাটতো আজকে মেয়েরে দিয়ে কাটাইব মেয়ের হাতে মাছটা তুইলা দিছে রে ভাই মেয়ে যখন মাছটা কাটতে যায় এইবার বিসমিল্লাহ বইলা যখন মাছটা কাটা শুরু কইরা দিছে রে বন্ধু এই মাছের মধ্য থেকে আংটি বের হইছে আল্লাহু আকবার কও আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কম তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার আরে মেয়েটা যখন হাতে আংটি পাইছে আংটি যখন মেয়েটা হাতে নাই রে ভাই এইবার ওই বাড়ির চারপাশে পশু পাখি চারপাশ দিয়ে ডাকাডাকি শুরু করে দিছে আল্লাহু আকবার কম আজকে পশু পাখির ভিতরে আনন্দ কারণ এই পশু পাখিগুলো বিচার পায় না এই পশু পাখির রাজত্ব করত সুলাইমান আলাইহিস সালাম কারণ দুষ্ট জিন সিংহাসনে বসে পশু পাখি বিচার দেওয়ার মতো জায়গা পায় না আজকে পশু পাখি আনন্দ করে সব পাখি চারপাশ দিয়ে চেঁচামেচি করে রে ভাই এইবার সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটি মেয়েটার হাতে রে বন্ধু মেয়েটা ডাক দিয়া কয় মা গো মা কতদিন তুমি মাছ কাটলা রে মা এরকম ঘটনা তোমার সাথে ঘটছে কিনা জানি না মা ডাক দিয়া কয় মা কি হয়েছে বলে মা গো এই মাছের মধ্যে তো আংটি পাইলাম কি পাইছি মাছের ভিতর আংটি মা ডাক দিয়ে বলতেছে দেখি দেখি দাও আংটিটা হাতে নিয়ে দেখি এত সুন্দর আংটি আংটি দেখতে এত সুন্দর এত চমৎকার আংটি আর এই আংটি আমাদের হাতে মানাবে না এই দামি আংটি আমাদের হাতে কি মানাবে না কারণ তোমার বাবা জেলে অতএব মা আংটিটা তুমি সুন্দর করে পরিষ্কার করে আসলে বাঁধা রাখো আজকের রাত্রিতে বাসর ঘরে গিয়া আমার জামাইরে গিফট করবো আল্লাহ বন্ধুরা রে আমার মজার ঘটনা আছে না নাই বাসর ঘরে মজার ঘটনা আছে না নাই এইবার সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটি তার বইয়ের কাছে রে বন্ধু মেয়েটা সুন্দর করে মাছটা রান্না কইরা এইবার স্বামীরে খাওয়াইয়া বাসর ঘরে যখন যাই রে ভাই এদিকে জিন জাতিরা এসে হাজির হয়ে গেছে দরজার সামনে সারা বাড়ির ভিতর দিয়ে পশু পাখি ডাকাডাকি করে আনন্দ করে এইবার বাসর ঘরের ভিতর মেয়েটা যায় সুলাইমান আলাইহিস সালামের সাথে যাইয়া বাসর ঘরে যেই কাজগুলো সব কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করে আমি কথা সংক্ষিপ্ত করে বলতেছি ভালো করে শুনে নাও এইবার সুলাইমান আলাইহিস সালাম বাসর ঘরে এইবার মধুর আলাপ চলবে স্বামী স্ত্রীর কথা কোন ঠিক কি না মধুর আলাপ শুরু হয় সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কই বিবি রে আজকে তো আমাদের বাসর ঘর ও বিবি আজকে মনের কথাগুলো জানতে চাই সত্য কথা বলবা বলে বলেন কি বলবো বলে আমি তোমাকে প্রশ্ন করতে চাই রে বিবি তোমার পছন্দের কেউ ছিল নি পছন্দের মেয়েটা ডাক দিয়া
কয় স্বামী গো ও স্বামী মনের আগুন আর জ্বালায়েন না, আমার জীবনে আমি একজনকে পছন্দ করেছিলাম। সুলাইমান আলাইহিস সালাম কি রে এখন আবার কি পাইলাম? বিপদ আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কই বিবি রে কারে তুই চয়েস করলি, আজকে আমার সাথে কেনই বা বিয়ে বসলি? মেয়েটা ডাক দিয়ে কই স্বামী গো যা হবার হয়ে গেছে ওই কথা আর তোলার দরকার নাই। আল্লাহু আকবার কোন এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে, এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম আর যেটা ছাপাই বেরছাই ওটা আর তাড়াতাড়ি শুনবে চাই, কথা কোন ঠিক কিনা? একজন যদি একটা সিডি মানে আমরা ছাত্র জীবনে দেখছি তো একটা কাগজে যদি সিরা মানে বন্ধুরা যদি আসে যদি সিরা খালি এভাবে ধরে বন্ধুরা ফাটা ফাটা করে নিব প্রয়োজনে মারামারি লাগুক কাগজ দেখবো। এইবার যখন গোপন করতে চাই সুলাইমান আলাইহিস সালাম কয় না 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 গোপন কইরো না, মনের কথা বইলা দাও। এইবার মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার জীবনে আমি একজনরে ভালোবাসছিলাম। সুলাইমান আলাইহিস সালাম কয় তারে দেখছনি? কয় না। তারে মেয়েটা ডাক দিয়ে কয় স্বামী গো আমার জীবনে কোনোদিন তারে আমি সামনাসামনি দেখি নাই। ও স্বামী গো তারে কোনোদিন দেখি নাই কিন্তু মন থেকে তারে ভালোবাসছিলাম। আল্লাহু আকবার কোন সুলাইমান আলাইহিস সালাম কই বিবি রে জীবনে তারে দেখো নাই অথচ ভালোবাসছো কারণটা কি? ও বিবি আমি জানতে চাই। বিবি ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী এই ঘটনাটা হইল আমার বাবা মাছ মাইরা বাড়িতে আইসা একদিন আমার মায়ের কাছে কয় এই রাজ্যের বাদশা ছিল সুলাইমান, বাবা ছিল নবী, সেও হইছে নবী।